আপনারা তো ওল অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন। একবার এইভাবে নিরামিষ ওলের ঘন্ট বানিয়ে দেখুন। আশা করব রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। সম্পূর্ণ নিরামিষ ওলের ঘন্ট বানানোর জন্য এখানে আমি হাফ কাপ ছোলার ডাল 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে এবার বেটে নেব। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে ভিজিয়ে রাখা ছোলার ডাল আরও একবার ভালো করে ধুয়ে নিয়ে ঢেলে নিচ্ছি। এরপর ডালটাকে দুটো কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন দিয়ে জল ছাড়া আমি বেটে নিচ্ছি। বেটে নেওয়া ছোলার ডালটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বেটে নেওয়া এই ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার এই ডালটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। আপনাদের ইচ্ছে হলে ছোলার ডালের পরিবর্তে আপনারা মুগ ডাল দিয়েও বড়া তৈরি করে ওলের ঘন্টে ব্যবহার করতে পারেন, সেটাও খেতে ভীষণই ভালো লাগে। ডাল আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন ডালটা কিন্তু ফুলেও উঠেছে। ফেটিয়ে নেওয়া ডালটা আমি এবার সাইডে সরিয়ে রাখছি। আর ওলের ঘন্ট বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম ওজনের ওল নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতন ওলটা নিয়ে নেবেন। এবার এই ওলটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর ওল কিন্তু আগেই আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর গ্রেটারের বড় মুখটা দিয়ে কিন্তু ওলটাকে গ্রেট করে নেবেন, কারণ ছোট মুখটা দিয়ে যদি গ্রেট করেন তাহলে কিন্তু পেস্ট হয়ে যাবে, সেই ওলের ঘন্ট খেতে কিন্তু ভালো লাগবে না। সম্পূর্ণ ওলটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি। প্রথমে আমি বড়া ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ডালের মিশ্রণটাকে আরও একবার ভালো করে ফেটিয়ে নিয়ে ছোট ছোট করে বড়া ভেজে নেব। আমি ছোট ছোট করেই বড়াগুলো তৈরি করছি। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের নিজেদের পছন্দ অনুপাতে বড়াগুলোকে তৈরি করে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে একটু লাল লাল করে বড়া আমি ভেজে নেব। আমাদের প্রথম ব্যাচের বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিয়ে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে। সেম এই একই প্রসেসে একইভাবে বাকি ডাল বাটাগুলো দিয়ে আমি বড়া ভেজে নেব। সমস্ত বড়া ভেজে নেবার পর ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো 1/2 টিস্পুন গোটা জিরে, একটি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর একটি তেজপাতা। লো ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়না থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া আলু। এখানে আমি একটা বেশ বড় সাইজের আলুকে ছোটো ছোটো টুকরো করে নিয়ে রান্নাতে ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 2 সময় ধরে আলুটাকে আগে ভেজে নেব। মিনিট 2 আলু ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। এবার এই সব কিছু দিয়ে আলুটা খুব ভালো করে ভেজে নেব। শুরুতেই নুন দিলে আলু ঠিক মতন ভাজা হবে না, নুন দেওয়ার কারণে আলু নরম হয়ে যাবে। তাই মিনিট 2 ভেজে নেবার পর নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি যাতে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আলু যখন প্রায় 60-70% ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 3টি চেরা কাঁচা লঙ্কা আর দেব 1 টিস্পুন গ্রেট করে নেওয়া আদা। আপনারা আদা বাটাও ব্যবহার করতে পারেন। এবার এই আলুর সাথে আদাটাও ভেজে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব গ্রেট করে নেওয়া ওল। সম্পূর্ণ গ্রেট করে ওলটা দিয়ে দেবার পর মিডিয়াম ফ্লেমে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে মিনিট 3 সময় ধরে ওল কষিয়ে নেবার পর দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন, নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন, কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন। নুন আর হলুদ কিন্তু আমরা আলু ভাজার সময়তেও ব্যবহার করেছি, সেটা বুঝে নিয়ে কিন্তু নুন আর হলুদটা ব্যবহার করতে হবে। এবার এই সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 কষিয়ে নেবার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব। লো ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট 4-5 রান্না করে নেবার পর ঢাকাটাকে আমি খুলে নিচ্ছি। সব কিছু একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম 1/2 কাপ গরম জল আর দেব আগের থেকে ভেজে রাখা বড়া। রান্নাতে সবসময় গরম জল ব্যবহার করবেন, স্বাদও ভালো হবে আর ওল কচুতে গলা ধরার প্রবণতাটাও কম থাকবে। আর এই সময় বড়াটা দিলে বড়ার মধ্যে রসটাও ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে। সব কিছু মিশিয়ে নেবার পর আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব। লো ফ্লেমে মিনিট 3 রান্না করে নেবার পর আমাদের ওলের ঘন্ট অলমোস্ট ডান।
যেহেতু এটা নিরামিষ ওলের ঘন্ট, তার জন্য চিনি অবশ্যই ব্যবহার করতে হবে, তবে আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। আর আমি এখানে 2 টিস্পুন চিনি ব্যবহার করলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন, ঘি দিয়ে দিলাম 1 টিস্পুন। এবার এই সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আলু আর ওল কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই রান্নাতে খুব বেশি জলের ব্যবহার করবেন না, রান্নাটা একটু গা মাখা মাখা হবে। আর বেশি জল দিলে খেতেও ভালো লাগবে না। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের সম্পূর্ণ নিরামিষ ওলের ঘন্ট একদম রেডি। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে মিনিট 2 স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে আমি সার্ভ করছি। আজকে আমার এই সম্পূর্ণ নিরামিষ ওলের ঘন্টর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে রেসিপিটা একদিন বাড়িতে ট্রাই করুন, আর ফিডব্যাকটা কিন্তু অবশ্যই দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।